নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করব একটু অন্যভাবে দারুণ ক্রিস্পি মচমচে তিলের বড়া। আমার চ্যানেলে আরও তিলের বড়া রেসিপি আছে, যার লিঙ্কটা আমরা ওপরে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই তিলের বড়াটাও কিন্তু ভীষণ ভালো খেতে হয়। তো আসুন দেখে নিই রেসিপিটা। এই বড়া তৈরির জন্য প্রথমে আমি এক বাটি তিল নিয়েছি আর কড়াইতে ঢিমে আছে ভালোভাবে ড্রাই রোস্ট করে নেব। আর এই ড্রাই রোস্ট করার জন্য মোটামুটি 3 থেকে 5 মিনিট পর্যন্ত সময় লাগবে। ধীরে ধীরে দেখবেন কালারটা চেঞ্জ হয়ে যাবে আর তিল ভাজার খুব সুন্দর গন্ধ বের হয়ে যাবে। তখন গ্যাসটা অফ করে দেবো আর ঠান্ডা হলে তিলটা ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব। ছোট ছোট পালসে ব্লেন্ডারটা ঘুরিয়ে গুঁড়ো করে নিতে হবে। একসাথে বেশি ব্লেন্ডারটা ঘুরিয়ে দিলে কিন্তু তিলটা বেটে যাওয়ার চান্স আছে, কারণ তিলের মধ্যে প্রচুর তেল থাকে। এখন আন্দাজ মতো পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো সামান্য একটু চাল গুঁড়ো তিলের বড়ার বাইন্ডিংয়ের জন্য, আর তার সাথে চাল গুঁড়োটা বড়াটাকে একটুখানি ক্রিস্পিও করবে। দিয়ে দিয়েছি আন্দাজ মতো লবণ। এখন খুব অল্প অল্প করে জল দিয়ে মিশ্রণটা আমাদের তৈরি করে নিতে হবে। একসাথে কিন্তু বেশি জল দেওয়া যাবে না, কেননা তিলেতে এতটাই তেল থাকে যে এমনিতেই একটু নরম হয়ে যায় তিলটা। তার মধ্যে অল্প অল্প করে জল দেব আর দেখতে থাকবো। একদম বাইন্ডিং এসে গেলে আর কিন্তু জল দেওয়া যাবে না, তাতে করে বড়াটা ভালো তৈরি হবে না। এখন দেখুন বড়া তৈরি করা যাচ্ছে, আমি দেখিয়ে দিলাম। এই পর্যায়ে জল দেওয়া থামিয়ে দিয়েছি। একটা প্যান নিয়ে নিয়েছি, গ্যাসে বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সাদা তেল গরম করার জন্য। তেল আমি কমই রাখলাম, কেননা এই বড়া তৈরিতে খুব বেশি তেল লাগে না। আর তেলটা গরম হয়ে গেলে একটুখানি চ্যাপটা করে বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়াটা যতটা সম্ভব একটু পাতলা তৈরি করবেন, তাতে করে ভালো মতো ক্রিস্পি হবে। একটু চ্যাপটা চ্যাপটা করে বড় বড় করে বড়াগুলো তৈরি করে নিয়েছি। আর একটা দিক ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অন্য পিঠটাও খুব ভালোভাবে ভেজে নেব। আর এইভাবে ভাজলে কিন্তু তেলটাও কম লাগবে আর বড়া ভীষণ ক্রিস্পি হবে। আঁচ এখন একদম লোতে আছে, লো হিটে ভেজে নিতে হবে। আর মোটামুটিভাবে কালার চলে এলে বড়াগুলো আমি প্যানের ধারে দিয়ে দিচ্ছি। এতে করে যদি এক্সট্রা তেল থাকে সেটাও ঝরে যাবে আর বড়াটা একটুখানি ক্রিস্পিও হয়ে যাবে। এখন মাঝখানে যে তেলটা আছে তাতে বাকি বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি আর এইভাবে সমস্ত বড়াই আমি ভেজে নেব। একদম লো হিটে একটু ধৈর্য ধরে ভাজতে হবে। আর দেখুন এখন সমস্ত বড়া ভাজা হয়ে গেছে আর তেলও কিন্তু একদমই নেই। তো আপনারা এইভাবে এই বড়াটা তৈরি করে দেখতে পারেন। কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো। বড়া তৈরি করলে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।